আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের এই ফর্মুলাগুলি দেয়া আছে ডুয়ালস বা ডুয়ালিটি প্রিন্সিপাল বা আমাদের দ্বৈত নীতি বলা হয়। এটাকে আমাদের দ্বৈত নীতি বলা হয়। তো দ্বৈত নীতি বা ডুয়ালিটি প্রিন্সিপাল বা ডুয়ালস এর মধ্যে খেয়াল করে দেখো, আমাদের যদি বলা হয় যে সিম্পল একটা ফাংশন দেয়া থাকে f টু a প্লাস ab হোল বার। সাপোজ এই ফাংশনটা আমাদের দেয়া আছে। আমাকে বলল যে এটাকে সিম্পলিফাই করো। এটাকে সিম্পলিফাই করো বা সরল করো। বাংলায় বলতে পারে এটাকে সরল করো। কি করব স্যার? সিম্পল আমরা a এর জায়গাতে a প্লাস ab হোল বার। দেখো তো আমাদের এটা ডি মর্গানের সেকেন্ড লটা না? ডি মর্গানের আমাদের দ্বিতীয় লটাই কিন্তু এটা। a ডট b হোল। তাহলে আমরা a ডট b হোল বারকে আমরা কি করতে পারি? আমরা এই a আর b কে লিখতে পারছি। এই ডট কে লিখবো প্লাস হোল বারকে লিখবো আলাদা, আলাদা। আর a প্লাস a বার এই যে ৩ নাম্বার ল আমাদের। a প্লাস a বার যার ভ্যালু দাঁড়াবে হলো 1। 1 প্লাস b বার, 1 প্লাস b বার। এবং এই 1 প্লাস b বার এটা ৪ নাম্বার ল। a প্লাস 1 যার ভ্যালু দাঁড়াবে 1। a প্লাস 1 যার ভ্যালু দাঁড়াবে 1। দ্যাটস ইট। তো আমাদের এইটা একটা সলিউশন হয়ে গেল। তাই না? এই একটা আমাদের সলিউশন হয়ে গেল। তো আমরা এখন পরবর্তী যেই ফর্মুলা আছে সেটাকে আমরা দেখব। হ্যাঁ, পরবর্তী যে ফর্মুলা গুলো আছে আমরা সেটা দেখি। তো ওকে, সো আমরা এখন যেটা চলে যাব আরো ২ একটা সিম্পলিফিকেশন দেখি। নাকি কি বলো নিসা? আমরা আরো ২ একটা সিম্পলিফিকেশন বা সরলীকরণ দেখতে পারি, তাই না? ও যারা জয়েন করেছো, যারা শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ যারা? তুমি আনমিউট করতে পারবা। Yes, sir. ওকে, ওকে। Yes, sir. তুমি কি মা ফার্স্ট ইয়ারে নাকি? Yes, sir. আচ্ছা। এটাকে আমরা সিম্পলিফিকেশন করলে যে স্যার আপনি এই a প্লাস 1 ইকুয়ালস টু 1 এটাকে একটু প্রুফ করেন তো। আমাদের যদি কখনো প্রুফে বলা হয়, প্রুফ দ্যাট a প্লাস a প্লাস 1 a প্লাস 1 ইকুয়ালস টু 1 এটাকে প্রুফ করতে বললে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? আমরা ফার্স্টে ধরে নেব if a ইকুয়ালস টু 0, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে? a প্লাস 1 a প্লাস 1। তাহলে আমরা এখানে a এর ভ্যালু কত ধরে নিব? 0 প্লাস 1। তাহলে আমাদের 0 প্লাস 1 এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 1। 0 প্লাস 1 এর ভ্যালু দাঁড়াবে কত? 1। কারণ আমরা একটু আগে ওই যে পোস্টুলেটস পড়ে আসছি। অ্যাডিশন এর সময় একটা ভ্যালু যদি আমাদের 1 থাকে আমার আউটপুট 1 হয়। স্যার কোথায়? এই যে 1 প্লাস 0, 0 প্লাস 1 এই যে ফর্মুলা দেওয়া আছে। একটু আগে দিয়ে দিচ্ছি সবাই। তারপরেও যাদের কাছে নাই আমি পুরা এই কোশ্চেন সহ আমি সব ভ্যালু গুলি আমি হলো জুম এর চ্যাটিং এ দিয়ে দিলাম। আর লেফট হ্যান্ড সাইডে 1 আসছে ইকুয়ালস টু কি রাইট হ্যান্ড সাইড না? ইকুয়ালস টু বাবা কি হবে? রাইট হ্যান্ড সাইড। আমাদের সেম জিনিস যদি আমাদের এখন বলা হয় a এর ভ্যালু 1, আমাদের এখন যদি বলি if a equals to 1, তাহলে আমরা a এর বদলে কি বসাবো? 1, 1 plus 1, 1 plus 1 equals to 1। স্যার কিভাবে? এই যে দেখো জুমের চ্যাটে দিয়ে দিচ্ছি সবার লাস্টে। 1 plus 1 equals to 1, তাই না? হ্যাঁ, দিয়ে দিলাম। তো আমাদের এইবার বাবা কি বলতে পারি? a প্লাস 0 বসায় বা 1 বসায় আমরা রাইট হ্যান্ড সাইড 1 আসছে। মানে বেসিক্যালি আমাদের এই 1 প্লাস এনিথিং এটাই আমরা বুঝালাম। 1 প্লাস b বার কেন? 1 প্লাস 50 টা ভেরিয়েবল।
1 plus anything will be 1. ঠিক আছে? তো আমরা এখন আরেকটা নিসা বুঝা গেছে মোটামুটি? জি স্যার বুঝেছি। বুঝেছি, ফাইন। তো আমরা এখন আরেকটা সিম্পলিফিকেশন দেখব। আচ্ছা যারা তুমি কি কখনো মামুনি এই ডিজিটাল ডিভাইসের ম্যাথস কখনো করছো? না স্যার, অ্যাকচুয়ালি আমাদের কেবল ফার্স্টে কয়েকটা চ্যাপ্টার শুরু হয়েছে। আচ্ছা সাপোজ আমাদের আরেকটা ফাংশন f equals to a plus ফার্স্ট ব্র্যাকেট দিয়ে a xor b ab হোল বার সাপোজ ab হোল বার, আর এটা হলো আমাদের a xor b। এইবার বললো এটাকে সিম্পলিফাই করার জন্য, সরলীকরণ করার জন্য। সিম্পলিফাইড জন্য স্যার কি আছে? a b হোল বার, দ্যাট মিন্স ইট উইল বি a বার প্লাস b বার, a বার প্লাস b বার, প্লাস দিয়ে a xor b কি হবে বাবা? a বার b প্লাস a b বার, a বার b প্লাস a b বার। এবার সুন্দর করে আমরা একটু কমন আনকমন এর ব্যবস্থা করি। আমাদের ফার্স্টে যে আমাদের a বার, সেটাকে আমি এবারই লিখে দেই, আর প্লাস দিয়ে আমরা এখানে a বার b কে লিখি। আর b বারটা যে ছিল, b বারটা যে ছিল এটাকে আমি সুন্দরভাবে আবার পরের পার্টে লিখি, আর প্লাস দিয়ে লাল কালি দিয়ে a b বার যা ছিল আমি তাই লিখে দিচ্ছি। এইবার স্যার প্রথম দুইটা থেকে কে কমন যায়? প্রথম দুইটা থেকে কমন যাবে আমাদের a বার। তাহলে স্যার আমাদের কে থাকবে? আমাদের থাকবে 1 প্লাস বি অন। সেম ওয়েতে পরেরটা থেকে কে কমন যাবে স্যার? বি বার কমন যাবে। তাহলে আমাদের কে বাকি থাকবে 1 প্লাস এ অন। তাহলে আমাদের 1 প্লাস বি 4 নাম্বার ল 1 প্লাস এ, তার মানে 1 প্লাস বি উইল বি 1। তাহলে স্যার আমরা কি বলবো? আমরা এখানে হবে এ বার অনলি। ওকে, আর 1 প্লাস বি এর ভ্যালু কত হবে নিসা? 1 প্লাস বি এর ভ্যালু কত হবে মা? স্যার 1। 1 হবে, ভেরি গুড। আর বি বার ডট 1 প্লাস এ, এই 1 প্লাস এর ভ্যালু কত হবে? স্যার 1। তাহলে এবার প্লাস বি বার থাকবে। তাহলে এবার প্লাস বি বার, দেখো তো আমাদের ডি মর্গানের কোন লটাকে স্যাটিসফাই করে এবার প্লাস বি বার? 1 নাম্বার না 2 নাম্বার, কোনটা? কোন লটাকে স্যাটিসফাই করে? স্যার ফার্স্ট ল। হ্যাঁ, সেকেন্ড ল। তাহলে এই সেকেন্ড ল এর যে রাইট হ্যান্ড সাইডটা আছে এবার প্লাস বি বার, তা কিনা আমরা বলতে পারবো এ ডট বি লেফট হ্যান্ড সাইডে যদি চলে আসে, প্লাসের বদল হয়ে গেল ডট, এই আলাদা বারগুলি হোল বার হয়ে গেল। দিস ইজ এ ডট বি হোল বার, যা কিনা আমাদের কোন গেট? বেসিক্যালি যদি এরকম ডট দিয়ে হোল বার থাকে, এটার একটা আলাদা নাম আছে, নামটা হলো ন্যান্ড গেট। এটার নাম হলো ন্যান্ড গেট। ন্যান্ড গেট, ঠিক আছে? ন্যান্ড গেট বলা। ওকে, সো আমরা এখানে ন্যান্ড গেট দেখলাম, বিভিন্ন গেটগুলিকে আমরা দেখলাম। হ্যাঁ, তো এরকম টাইপের ন্যান্ড গেট যদি আমাকে বলা হয় আমি বলবো, আদারওয়াইজ আমি সিম্পলিফাইড ভ্যালুটাকে রেখে, আমরা আদারওয়াইজ সিম্পলিফাইড ভ্যালুটাকে রেখে দিব। আমরা এইবার চলে যাব ছোট্টখাটো একটু ট্রুথ টেবল, সত্য সারণীতে চলে যাব। আমরা একটু ট্রুথ টেবল বা সত্য সারণীতে চলে যাব।